বাল্য প্রেম করে, তাহলে বাল্য বিয়ে কেন হবে না? আমরা বেভিচার চাই না, আমরা বিবাহ চাই। বিয়ের কোনো বয়স থাকতে পারে না। একটা মেয়ে যদি শারীরিক অক্ষম হয়, সে 18 কেন 30 বছরও বিয়ে না করতে পারে। সক্ষম হলে 12-14 বছরও বিয়ে করতে পারে। বাল্য বিবাহের বিরোধিতা করা অর্থ হচ্ছে সমাজে অশ্লীলতা বিস্তার করা, ইসলামের বিরোধিতা করা। এই আইনটা আসলে ব্রিটিশদের তৈরি করা একটি কালো আইন। আপনারা দেখবেন আমাদের দেশে সহশিক্ষা আছে এবং অনেক মেয়ে সিঙ্গেল মাদার হচ্ছে। নবম দশম শ্রেণীর মেয়েরা সেই সহশিক্ষার কারণে অনেক যৌন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। একটা মেয়ে যখন সাবালিকা হয়, বালিকা হয়, তখন সে বিবাহযোগ্য হয়। এই বিবাহযোগ্য হওয়ার জন্য বয়স নির্ধারিত নাই। যে কোনো বয়সে বিয়ে হতে, বাল্য বিবাহ করতে যেয়ে আসলে পরোক্ষভাবে ইসলামী বিরোধিতা করা হয়েছে এবং সমাজে অশ্লীলতা বিস্তারের সুযোগ দেওয়া হয়েছে। 14 বছর বয়সে এসএসসি পাস করে, 16 বছর বয়সে এইচএসসি পাস করে, 17 বছর বয়সে ভার্সিটিতে ভর্তি হয়। কলেজে, স্কুলে, ভার্সিটিতে হাজার হাজার জুটি দেখবেন। পার্কে, হোটেলে, রেস্টুরেন্টে যত জুটি আছে এরা সবাই বাল্য প্রেম করে। তাহলে বাল্য বিয়ে কেন হবে না? বাল্য প্রেম ঘৃণার কাজ, এটাকে নিষিদ্ধ করুন, এটা বন্ধ করুন, এর জন্য পুলিশ নিয়োগ করুন। আমরা বেভিচার চাই না, আমরা বিবাহ চাই, আমরা বৈধতা চাই। সামাজিক সংগঠনের দাবিগুলো হচ্ছে অবৈধ, কারণ সংগঠনগুলো কেউই ইসলাম নিয়ে কথা বলে না। এক, দ্বিতীয় হচ্ছে আমরা কোন সংগঠন, আমরা কিন্তু কারো পয়সার লোভে কথা বলি না। যেমন সামাজিক সংগঠনের কথা বললে আপনি বলবেন যে লুবাবা বিয়ে করেছে 16 বছর বয়সে, নারী পক্ষ তার বিরুদ্ধে মামলা করেছে। নারী পক্ষ কে, কারা? এখানে যারা আছে তারা হচ্ছে নারীবাদী, যারা পুরুষ শাসিত সমাজের অবসান চায়। তারা চায় পরিবারের কর্তৃত্ব থাকবে, মায়ের উপরে থাকুক, তাও অসুবিধা নেই। তাদের বক্তব্য হচ্ছে বিবাহ এটা হচ্ছে একটা সামাজিক বন্ধন, যার দ্বারা মেয়েকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। তাদের নারী ক্ষমতায়নের নামে তাদেরকে সম্পত্তি সমান অধিকার দিতে হবে। কোরআন শরীফের আইনগুলোর বিরোধিতা তাদের করতে হবে। এই সামাজিক সংগঠনের দাবিগুলো আসলে ইহুদি খ্রিস্টানদের দাবি, কারণ এদের প্রত্যেকটা সাংগঠনিক সংগঠন যারা বাল্য বিবাহের বিরুদ্ধে আছে, এই সামাজিক সংগঠনগুলো অধিকাংশই এনজিও, আমেরিকা, ইসরায়েলের ইহুদি খ্রিস্টান সংগঠনগুলো পয়সা দিয়ে পরিচালনা করে। রবীন্দ্রনাথ বিয়ে করেছে না? সে তো বাল্য বিয়ে করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বাল্য বিয়ে করেছে। তার ছেলে প্রথম বিধবা বিবাহ করেছে। এটার সময় অনেক কিছু আছে, কিন্তু নবীজি বিধবা বিবাহ করে সমালোচনা হয় কেন? আবার দেখুন বঙ্কিমচন্দ্র, সে তো 5 বছর বয়সে মেয়েকে বিয়ে করেছিল। তো এদের ফাঁসির দাবি করতে পারে না, গ্রেপ্তারের দাবি করতে পারে না? একটা মেয়ে তার শারীরিক অবস্থা অনুযায়ী বিবাহযোগ্য হতে পারে এবং বিবাহযোগ্য হলেই বিয়ে হবে। বাল্য বিবাহের বিরোধিতা করা অর্থ হচ্ছে সমাজে অশ্লীলতা বিস্তার করা এবং ঘুরিয়ে ইসলামের বিরোধিতা করা। এপিস্টিন আইল্যান্ডে ট্রাম্প, জুকারবার্গ কে যায় নাই? মোদি, মামদানি, স্টারলিংকের মালিক, এরা সবগুলো গিয়ে এরা শিশুদের সঙ্গে সম্ভ্রমহানি করেছে, বৈশ্বিক আন্দোলন করেছে। এগুলো নিয়ে তাদের কথা হয় না। তাই বিয়ের কোনো বয়স থাকতে পারে না। একটা মেয়ে যদি শারীরিক অক্ষম হয়, সে 18 কেন 30 বছরও বিয়ে না করতে পারে। আর শারীরিক সক্ষম হলে সেই মেয়ে 18 কেন 12-14 বছরও বিয়ে করতে পারে।